إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন না কে? আল্লাহ বললেন যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, পবিত্র জবান দিয়ে যারা বলে আমার রব হলো আল্লাহ, জীবনের সব জায়গাতে আমার ওই মুমিন বান্দারা এই ঘোষণাটাই দেয়। তারা যখন মসজিদে যায়, মসজিদের মধ্যে যখন ডান পাটা দেয়, ডান পা দিয়ে তারা দোয়া পড়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা, আল্লাহর নাম আছে না নাই? আল্লাহুম্মা, হে আল্লাহ, তাহলিয়া বাবা ওয়া রাহমাতিক, সুবহানাল্লাহ বলেন। আবার যখন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করি, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমরা নামাজটাকে শুরু করে দিই, ঠিক কি না? আমরা যখন না দিতে পারি তখন একামতের মাধ্যমে আমাদের মুয়াজ্জিন সাহেব আমাদেরকে স্মরণ করে দেয় এই ধ্বনিটা আছে না নাই। আবার যখন আমরা নামাজের মধ্যে নিয়ত বাঁধার জন্য তৈরি হয়ে যাই, তখন আপনার মসজিদের ইমাম সাহেব আল্লাহর বড়ত্বের ঘোষণা দিয়েছে, বলে আল্লাহু আকবার, বলে সে নিয়তটা বেঁধে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু মসজিদে না, শুধু মসজিদে প্রবেশের সময় আল্লাহর নাম জপলে হবে না, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যদি মুমিন হতে চাও জীবনের সব জায়গাতে আল্লাহরে জপো। সুবহানাল্লাহ বলেন, আসতে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে মনে হয়। কোন কোন জায়গায় আল্লাহরে জপবেন? মিয়া, আপনি যে বাজারে যাচ্ছেন হৃদয়ে কার নাম জপতে হবে? আপনি মাঠে কাজ করছেন, কারো নাম জপা যাবে না, একজনের নাম ছাড়া। তিনি কে? আপনি যে ক্ষেতের ভিতরে একটা বীজ রোপণ করেছেন, ওই বীজটাকে কাজ করে কেউ দিতে পারে না, একজন ছাড়া। তিনি কে? এজন্য আপনি যখন মাঠেও থাকবেন জপবেন কারে? এজন্য মুমিন বান্দারা যখন বাজারে যায়, যখন মাঠেও থাকে, হৃদয় দিয়ে একজনের জিকির আছে না নাই? তিনি কে? জবান ছেড়ে দিয়ে বলো তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার মুমিন বান্দারা যখন মাঠেও কাজ করে, যখন তারা আল্লাহর নাম জপে, তাদের কলবটা কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? যখন দেখবেন আপনি মসজিদের ভিতরে বসে আছেন, যখন আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, যখন আপনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য অগ্রগামী হচ্ছেন, হৃদয়ের ভিতরে যদি আল্লাহর নাম জপতে থাকেন, সামনে যত বাধা আসুক না কেন, ওই বাধাটা আপনার কাছে কোনো বাধাই মনে হবে না, ঠিক কি না? এই পরিস্থিতির সম্মুখীন আমরা অনেকেই হয়েছি নাকি হয় নাই? কথা বলেন না কেন, হয়েছি নাকি হয় না? অতীতে কত জুলুম করা হয়েছে, কোরআনের আন্দোলনের কর্মীদেরকে 4 দেওয়ালের মধ্যে বন্দী করা হয়েছে, ঠিক কিনা? কত বন্দী করে করে নির্যাতন, মিথ্যা মামলা হামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, ঠিক কিনা? বছরের পর বছর, দিনের পর দিন এমন অহরহ বাংলার জমিনে এমন ব্যক্তিরা আছে নিজের ফ্যামিলির সাথে তারা দেখা করতে পারে না। দিনের পর দিন, বছরের পর বছর নিজ মাতৃভূমি, নিজ এলাকা, নিজ মা বাবার সাথে তারা দেখা করতে পারে না। এই দৃশ্য আমার সোনার বাংলার মধ্যে এক সময় ছিল নাকি ছিল না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো দেখো, ওই মুমিন বান্দাদের হৃদয়ে যখন তারা আল্লাহর নাম জপতো, ওরা সকল কষ্টটার সাথে সাথে ভুলে যেত। সুবহানাল্লাহ, বাড়িতে যায় কোয়েন। এজন্য আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিন বান্দারা যখনই, ইন্নামাল মুমিনুন ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই তারা মুমিন, ইযা যুকিরাল্লাহু, যখন তারা আল্লাহর নাম জপে তাদের কলবটা কেঁপে ওঠে, ভাইব্রেশন হয়ে যায়। সুবহানাল্লাহ। ফোনের রিংটোনটা যদি ভাইব্রেট করে দেন, নামাজে গেছেন, নামাজে যাওয়ার পরে ভাইব্রেট করে দেয় না অনেকেই? ভাইব্রেশন করে দেওয়ার পরে আওয়াজ হয় না, কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ঠিক কি না? আমার আল্লাহ বললেন, আমার এই দুনিয়াতে এমন কিছু মুমিন বান্দা আছে, যখনই আল্লাহর নাম স্মরণ করে ওদের কলবটা ফোনের মতো ভাইব্রেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আমার ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আমার মুমিন বান্দাদের সামনে যখন এই আমার নিদর্শনগুলা তোমরা প্রচার করবা, আল্লাহর নিদর্শন হলো কোরআনের আয়াত। এই জন্য কোরআনের তাফসীর মাহফিলগুলোতে বসলে আমাদের ঈমানটা বাড়ে না কমে? আওয়াজ করে বলেন না, বাড়ে না কমে? আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমান, আমার মুমিন বান্দাদের সামনে যখনই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যখনই আমি আল্লাহর নিদর্শনগুলো তাদের সামনে প্রকাশ করা হয়, তাদের সামনে আমি আল্লাহর নিদর্শনগুলো যখন প্রচার করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তাদেরকে তাফসীর শোনানো হয়, যাদাতুম ঈমান, তাদের ঈমানটাকে আমি আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাফসীর মাহফিলে আসলে আমাদের ঈমানটাকে বাড়িয়ে দেয় কে? শুধু বাড়ে না, এমন পর্যায়ে চলে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন এমনভাবে বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে হতে আমার মুমিন বান্দার ঈমানটা এমন পর্যায়ে চলে যায়, একটা পর্যায়ে দুনিয়াতে ওরা কাউরে পরোয়া করে না, ভয় পায় না, একজনকে ছাড়া তিনি কে? আমরা ভয় পাই কারে? দুনিয়ায় কোনো তাগুত, কোনো ফাগুতরে আমরা কোনো ভয় করি না, ঠিক কিনা বলেন? আমাদেরকে যদি জেল দেওয়া হয়, জরিমানা করা হয়, আমাদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, কোরআনের পথ ছেড়ে আমরা দূরে সরে যাব না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনের পথে দৃঢ় শপথ দরকার আছে না নাই? অনেক মানুষ এই ইসলামের পথে একটু চলতে গিয়ে যদি একটু কষ্ট চলে আসে, ইসলামের পথ থেকে তারা দূরে সরে যায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ওদের ব্যাপারেও একটা আয়াত দিয়েছেন, শুনবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, দুনিয়ার মানুষটা কি মনে করছে? এরা শুধু মুখে বললো আল্লাহ আমানতু বিল্লাহ, ও আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, ও আল্লাহ তোমার প্রতি তো আমরা বিশ্বাস স্থাপন করেছি, ও আল্লাহ তুমি যে নবী পাঠাইছো নবীরও বিশ্বাস করি, ও আল্লাহ যত আসমানি গ্রন্থগুলো নাজিল করেছ সব গ্রন্থের প্রতি ঈমান আনয়ন করেছি। আমার আল্লাহ বললেন ওই মানুষগুলা কি মনে করেছে? শুধু এই মুখে কথাগুলো বললো, মুখে এই ঈমানের ঘোষণাগুলো দিল, আর তাদেরকে কি আমি আল্লাহ ছেড়ে দেব নাকি? আল্লাহ বললেন অহুম লা ইফতানুন, খবরদার এই কথা ভেবো না তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার মানে আপনি মুখে শুধু ঈমানের কথা বললেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আপনি শুধু বংশগত মুসলিম, আইডি কার্ডে মুসলিম আছে তাই আপনি রিলিজিয়নে মুসলিম, আপনার বাবা ছিল মুসলিম তাই আপনি মুসলিম, আপনার দাদা ছিল মুসলিম তাই আপনি মুসলিম, আপনার কাজে কর্মে ইসলামের কোনো অনুগামী কোনো অনুশোচনা আপনার কাজের ভিতরে দেখা যায় না, আপনার চরিত্রটা মুসলিমের মতো হয় না, আপনার চরিত্রটা হয়েছে ফেরাউনের মতো। আমার আল্লাহ বললেন তুই এখনো মুসলিম হতে পারস নাই, মুসলিম হলো তারা যারা আল্লাহকে ভয় করে, ঠিক কিনা? আমরা ভয় করি কারে? জবান ছেড়ে দিয়ে বলেন না কারে? এই জন্য আমার আল্লাহ বললেন খবরদার তোমরা এই কথা ভেবো না, তোমরা শুধু মুখে বললা আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান আনয়ন করেছি আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইফতানুন, ওয়াহুম লা ইফতানুন, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমরা বললাম আল্লাহ কেন ছেড়ে দিবেন না, বাইদা রাখবেন নাকি? আল্লাহ বলছেন হ, যদি তোরা তাই ভাবুস তাই বাইদা রাখা হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহর সাথে আমাদের কানেকশন কম না বেশি? মুসলিমদের সম্পর্ক আল্লাহর সাথে কম না বেশি? আপনার হৃদয়ের কষ্টগুলা যার কাছে কইতে পারেন না, একজনের কাছেই আমরা কইতে পারি, তিনি কে? আপনার সন্তান হয় না, কারো কাছে আপনি বলতে পারেন না, ঠিক কিনা? আপনি আপনার বন্ধুর সাথে বলেন বন্ধু এটা রেলে মজা নিব, কথা কয় না কা?
সে বাজারে যা বলবো আমার অমুক বন্ধু হ্যার কিচ্ছু নাই, জীবন শেষ। কে শেষ? হ্যার সন্তান হয় না। কথা কয় না কেন? এই বাস্তবতাগুলো আছে না নাই? যখন আপনি আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাই, হৃদয়টাকে বিগলিত করে যত সমস্যা আছে কারো কাছে বলতে পারি না, আল্লাহর কাছেই আমরা নির্দ্বিধায় তা বলতে পারি। সুবহানাল্লাহ বলেন। তার মানে দুনিয়ার কেউ আপন না, একজন ছাড়া। তিনি কে? দুনিয়াতে কেউ আপন না ভাই। এই আপন 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 এগুলো সব স্বার্থের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, একদিন সব স্বার্থ শেষ হয়ে যাবে। এই যে মহাব্যস্ততা সেদিন শেষ হয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভে মহাচ্ছন্ন হয়ে আখিরাতে তো একেবারে 12টা বাজাই দিছো, আছে না নাই? নামাজের সময় নামাজ নাই, রোজার সময় রোজা নাই, নামাজের সময় নামাজ নাই, যুবক গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রাত শেষ হয়ে যায়। কথা কয় না কেন? আমার বাবা জানরা চায়ের দোকানে বসে আশ্চর্য রকম গল্প করতে করতে সময় চলে যায়। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, নামাজ পড়তে গেলেই যত অজুহাত, এখনো তো সময় হয় নাই, নামাজ পড়তে যাবো, আরো কিছুদিন যাক। এই কমন অ্যান্সার আছে না নাই আমাদের কাছে? আল্লাহ বললেন যারা এই কথাগুলো বলো, আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলে। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মহাচ্ছন্নতায় মায়ায় পড়ে আখিরাতকে তোমরা 12টা বাজায়া দিছো, আখিরাতকে তোমরা ভুলে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, সেদিন তোমার সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, যেই দিন তোমার সাথে কবরের মিট হবে, দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আপনার যদি আজকে মৃত্যু হয় কোনো ব্যস্ততা থাকবে নাকি? সব ব্যস্ততা শেষ হয়ে যাবে, এক নিমিষেই আপনার সব স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হবে। কিন্তু যারা মুমিন তাদের স্বপ্নগুলা দুঃস্বপ্নে পরিণত হয় না। মুমিন যারা, মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতটাকে তাদের সামনে উপস্থাপন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, তিরমিজির বর্ণনায়, মুসলিমের বর্ণনায় এসেছে। সুবহানাল্লাহ কোন? রাসূলুল্লাহ বললেন যখন কোনো মুমিনের মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলে, যা আমার ওই প্রিয় বান্দাটাকে আমার কাছে নিয়ে আয়, আমি আল্লাহ পাগল পারা হয়ে আছি, কখন আমার বান্দার সাথে আমি দেখা করব। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এমন মৃত্যু চাই নাকি চাই না? আসতে বলেন। সবাই চান তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন মালাকুল মাউতরে আমি আল্লাহ প্রেরণ করি আমার ওই মুমিন বান্দার কাছে, ওই বান্দা যেই বান্দার ব্যাপারে আমি আল্লাহ কোরআনে বলেছি কদ আফলাহাল মুমিনুন, আমার আল্লাহ বললেন ওই বান্দার সাথে, ওই বান্দা যখন মৃত্যুর সময় হয়ে যায়, আমি আল্লাহ আমার ওই বান্দার সাথে মিট করার জন্য, সাক্ষাৎ করার জন্যে আমি আল্লাহর হৃদয়ের ভিতরে ওই বান্দার প্রতি টান হয়ে আসে, হৃদয়টা আমার ওই বান্দার দিকে ঝুঁকে যায়, কখন না জানি আমি আমার বান্দার সাথে দেখা করতে পারবো। বিশ্বনবী আমার বলেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুমিন বান্দার জানটাকে কবজ করার জন্য আজরাইলকে, মালাকুল মাউতকে যখন প্রেরণ করে, জান্নাত থেকে 2 জন ফেরেশতা পাঠায়। কে? কথা কয় না। কে? ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিন ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ যখন মালাকুল মাউত পাঠায়, সাথে 2 জন জান্নাতের ফেরেশতারে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বললেন ওই ফেরেশতারা আসে, আসার পরে মালাকুল মাউত তার কাজটা শুরু করে দেয়, আর আসমান থেকে আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ও আমার ফেরেশতারা রে, তোদের কেমনে এমনি পাঠাই নাই, আমার মুমিন বান্দার জানটা যখন কবজ করবা, মৃত্যুর যন্ত্রণা আমার বান্দা তো সহ্য করতে পারবে না, এমনভাবে জানটাকে তুমি কবজ করো, এমন সফটভাবে তার হৃদয়টা জানটাকে বের করো, রূহটাকে বের করো, যেন আমার বান্দা মৃত্যুর যন্ত্রণাটাকে বুঝতে না পারে। সুবহানাল্লাহ বলেন। এটা তো আর মুখের কথাই হয় না, তখন ফেরেশতারা একটা কৌশল অবলম্বন করে, আল্লাহর কাছ থেকে অনুমতি নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোরে যা লাগে তাই কর। ফেরেশতারা সাথে সাথে জান্নাতের মধ্যে আপনি কি কি খাবেন, কোথায় কোথায় যাবেন, কার সাথে আপনার দেখা হয়ে যাবে, ফেরেশতারা দেখায় কয়টা হুরের সাথে আপনার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। আপনার ফেরেশতারা যখন এই জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখাতে থাকে, ওদিকে মালাকুল মাউত তার কাজ সম্পূর্ণ করে চলে যায়। মুমিন বান্দার কখন যে মৃত্যু হয়ে গেছে মুমিন বান্দা বুঝতে পারে না। মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জান্নাতটা দেখানো হয়, মুমিন বান্দার সাথে সাথে সব কষ্টগুলোকে ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন।
এজন্য যারা মুমিন দেখবেন মৃত্যুর সাথে সাথে নূরের একটা চেহারা তার ভিতরে তৈরি করে দেয় কে? মুমিন হাসতে হাসতে আল্লাহর কাছে চলে যায়, আর আসমান থেকে আমার আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দার জন্য পাগল পারা হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ওই রকম মুমিন হওয়ার আমাদেরও দরকার আছে না নাই? মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটাকে আমাদের মূল শিক্ষা করে নিতে হবে। এমন মৃত্যু আপনি আল্লাহর কাছে কামনা করেন, মৃত্যুর সাথে সাথে আপনার চেহারাটা যেন ভয়ঙ্কর না হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আবার এমন কিছু বান্দাদের মৃত্যু হবে, এমন কিছু উম্মতের মৃত্যু হবে ভয়ানকভাবে। ওই হাদিসের পরের অংশে রাসূল বললেন জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাবে, আবার মালাকুল মাউতকে বলবে যা ওই নাফরমান রে তার জানটাকে টেনে হিঁচড়ে বের কর। কথাগুলা কার? কথাগুলা কার? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও ভাই আমার, আপনার নবী আমার নবী মন গড়া কোনো কথা তিনি বলতেন না, তিনি যা বলতেন জানিয়ে দিতেন কে? জবান ছেড়ে দিয়ে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে দুইজন ফেরেশতাকে আমি আল্লাহ পাঠিয়ে দিই মালাকুল মাউতের সঙ্গে। এবার মালাকুল মাউত চলে আসে, ওই মালাকুল মাউতের সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা নাজিল হয়ে যায়। জাহান্নাম থেকে দুইজন ফেরেশতা যখন নাজিল হয়, মালাকুল মাউত তার কার্যক্রম শুরু করে। একবার পায়ের দিক থেকে জানটা বের করতে যায়, কিন্তু বান্দা চেতকর পারতে থাকে। আল্লাহু আকবার বলেন। একবার মাথার দিক থেকে জানটা বের করতে যায়, ওর চোখগুলা উলট পালট হতে থাকে। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদিকে জাহান্নামের ফেরেশতারা, জাহান্নামের ভিতরে যে গর্জন আছে, যে ভয়ঙ্কর আযাব আছে, এই আযাবগুলাকে ভিডিও ফুটেজ আকারে আমার ওই নাফরমান বান্দার সামনে যখন প্রবেশ করানো দেখানো হয়, ওয়াচিং করানো হয়, দেখানো হয়, ওই নাফরমান বান্দা আল্লাহর সাক্ষাৎ চায় না। আমার আল্লাহ বললেন ওই রকম নাফরমানের সাক্ষাৎও আমি আল্লাহও চাই না। আল্লাহু আকবার। যখন ওর জানটা বের করা হয়, জাহান্নামের আযাব দেখতে দেখতে ওর চেহারাটা বিদঘুটে হয়ে যায়, খারাপ হয়ে যায়। ওই সমস্ত মানুষের চেহারা দেখার পরে অনেক মানুষ রাতে ঘুমাইতেও পারে না। ঠিক কিনা বলেন? সারা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছে, ইসলামের পক্ষে কোনো কাজ তার দ্বারা সংগঠিত হয় নাই। এই নাফরমানগুলো যখন মারা যায়, জান্নাতের চেহারা কেমন করে তার কাছ থেকে আপনি আশা করেন? ঠিক কিনা? টাকা আছে বলে হেফসখানা থেকে 10 জন বাচ্চাদের লই আইছেন, এই কোন সূরা ইয়াসিন পড়, এতে যদি নাও পড়ে এই পড় বেটা পড়। ঠিক কিনা কোন? তোরে 1000 না 5000 দিমো, আর বাপের টাকা তো অভাব নাই, আর বাপ অনেক কিছু কামাইছে। আরে কি কামাইছে? সারা জীবন ঘুষ খাইছে। কথা কয় না কে? মানুষের আইল ঠেলছে, মিথ্যা মামলা দিয়ে কোরআনের কমরিদেরকে দিন দিন তাদেরকে ভোগান্তিতে ফেলেছে। ঠিক কিনা? এই নাফরমানগুলা যখন মৃত্যুবরণ করবে, চেহারার ভিতরে জান্নাতি চেহারা আসবে না। ঠিক কিনা? টাকা থাকতে পারে আপনার, দিছেন আপনি 10,000 টাকা হুজুরের পকেটে, গুইজা হুজুরে কইতাছে কি টাকা করতাম, কান্দা যদি নাও আসে একটা পেঁয়াজ হাতে নিয়া লুকায় লুকায় চোখের দিকে এমনি স্প্রে করুম, আর চোখ দিয়ে পানি বের হইব। হ্যাঁ বেটা মনে করবো যে অনেক কান্দাছে হুজুর, আরো 10,000 টাকা হুজুরে বাড়াইয়া দিলাম। এমন মানুষ আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? কারণ এমন জীবন সে গঠন করেছে, মৃত্যুর আগে তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। জান্নাত থেকে তার জন্য তো আর ফেরেশতা আসে না। ঠিক কিনা? আমার ভাইরা, এমন জীবন গঠন করা যাবে নাকি? আপনারা কেউ করবেন নাকি? এই জন্য ওই আল্লাহর জন্য একটু জবান ছেড়ে দিয়ে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই স্টেজের ভাইগুলো যত অ্যাক্টিভ, আপনার এতগুলো মানুষের আওয়াজ ওইভাবে আসে না। আল্লাহ আমাদের কণ্ঠে বারুদ দাও, আমিন। এই যে হেরাই তো জিততেছে, 3 জন যদি জিতা যায় তাহলে আপনারা কেমনেই মানের পরীক্ষায় পাস করবেন? এদের চাইতে আওয়াজ বেশি হবে তো ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে ময়দানকে কাঁপিয়ে বলেন আল্লাহু আকবার। তাও 3 জন জয়ী। কিতা করতাম আপনা করে লইয়া, কই যাইতাম? একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা মুমিন হতে চাই তো সবাই? আমরা যদি মুমিন হতে পারি, ইমানের মৃত্যু আমাদেরকে আল্লাহ দিবেন। আর যদি বেঈমান হয়ে মারা যান, কেউ আপনারে বাঁচাতে পারবে নাকি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমনি এমনি তো মুমিন হতে পারবা না,
ওই যে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতের কথা আমি বলছিলাম, আপনার আমার রব কোরআনের ভিতরে আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি ভেবেছো? মুখে শুধু বললা আল্লাহ তোমার প্রতি আমরা ঈমান আনয়ন করেছি, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ও আল্লাহ তোমার হাবিবকে বড্ড ভালোবাসি। আল্লাহ বললেন শুধু এই কথা বললে হবে না, লা ইফতানুন, তোদেরকে ছাড় নাই। আমরা বললাম আল্লাহ কেন আপনি ছেড়ে দিবেন না? আল্লাহ বললেন শুনো কেন ছেড়ে দিব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। কথাগুলো কার? সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, কেন তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না? তোমরা জানো নাকি? আমরা বললাম আল্লাহ আমাদেরকে তো তুমি ছাড়া কেউ জানাতে পারে না। আল্লামাল কুরআন, তুমি তো কোরআনটাকে নাজিল করেছো। আল্লামাল কুরআন, তুমি তো কোরআনটাকে আমাদের শিখাবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও আমার বান্দা তোমাদের পূর্ববর্তীতে যারা এই পৃথিবীতে এসেছিল, সাইয়েদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সর্বপ্রথম এই ভূখণ্ডে এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর জমিনে নবুয়ত দিলাম। ওই নূহ থেকে সাইয়েদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য শিক্ষা হলো, শুধু মুখে ঈমানের কথা বললা ছেড়ে দেওয়া হবে না। তোমরা যদি ঈমানদার কিনা, তোমাদের ভিতরে ঈমান আছে কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নূহ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত যত মানুষ এসেছে, ও ভাই আমার আপনার আগে যত মানুষ এসেছে আল্লাহ সবার জন্যই একই কথা বলেছেন। যত মানুষ এই পৃথিবীতে এসেছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রত্যেককে আমি আল্লাহ যাচাই করে নিয়েছি। যাচাই করা ছাড়া আল্লাহর কাছে মুমিন হওয়া যাবে কেন? যাবে না। আল্লাহ বললেন শোনো, কিছু কিছু মানুষ আছে মুখে ঈমানের কথা বলে, ব্যক্তিগতভাবে ওরা কখনো মুমিন হতে পারে না। মুনাফিকের নাম, মুনাফিকের খাতার ভিতরে ওদের নামটা চলে যায়। ঠিক কিনা বলেন? এমন মানুষ আমাদের সমাজেও আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন কেন তোমাদের পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করতে চাই। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ওই যে ঈমানের ঘোষণা দিলা, ঈমানের ঘোষণা অনুযায়ী তোমাদের ঈমান সত্য কিনা পরীক্ষাগুলো করবে কে? ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী কিনা এটা আমি আল্লাহ যাচাই করে নেব। আল্লাহু আকবার। ও ভাই আমার, এরপরে আল্লাহ বললেন ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর আমি আল্লাহ পরীক্ষা করে নেব ঈমানের দাবিতে। ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, কারা মিথ্যাবাদী। যারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী হবে তাদের পরিচয় হলো তারা মুনাফিক, আর তাদের অবস্থান হলো জাহান্নামের সবচাইতে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার আল্লাহ বললেন মুনাফিকদের জায়গাটা জাহান্নামের উপরে হবে না, মুনাফিকদের জায়গাটা জাহান্নামের সবচাইতে নিচুতে হবে। আল্লাহু আকবার। মুনাফিকদের উপরে থাকবে কাফেররা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ মুনাফিকদের ব্যাপারে শুধু বলেছেন, কাফেরদের ব্যাপারে আল্লাহ বলে নাই। দুনিয়াতে যারা কাফির হবে জাহান্নামের সবচাইতে নিচুতে তারা থাকবে। জাহান্নামের সবচাইতে যারা নিচুতে থাকবে তাদের আযাব কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? এজন্য আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা হবা তোমাদের জায়গাটা জাহান্নামের সবচাইতে নিচুতে হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আর যেমন করে মুনাফিকরা ঈমানের ঘোষণা দিয়ে আল্লাহকে ধোঁকা দেয়, খাদিউন আল্লাহ, ওরা আল্লাহরে ধোঁকা দেয়। ওয়াল্লাযীনা আমানু,
আর যারা মুমিন হয়েছে, আল্লাহর প্রতি একনিষ্ঠ ঈমান আনয়ন করেছে, ওই মুমিন বান্দাদেরকে ধোঁকা দেয়। এজন্য আল্লাহ বললেন ওদের জায়গাটা জাহান্নামের সব চাইতে নিচুতে হয়ে যাবে। একটা ছেড়ে নেই, শুধু ঈমান আনার কারণে, ঈমান এনে ধোঁকা দেওয়ার কারণে তাদের জায়গা কোথায়? একেবারে ডিপ, সবচাইতে নিচু জায়গাতে তাদের অবস্থান হবে, ঠিক কিনা? আর ওই ঈমানটা আনান করার পরে আমরা যারা সত্যায়িত করতে পারবো, আমাদের অবস্থান হবে সবচাইতে উপরে। সুবহানাল্লাহ নাই? তার মানে আলোচনা বুঝতে মনে কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? শেষ করে দিব? এরা শুধু শুধু জিনা কইলে তো হইব না, আপনাদের কাছ থেকে আইতে হইব। কিও আলোচনা খারাপ লাগতেছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা আমার, কণ্ঠ দিয়েছে কে? ইয়াদের তিনজনের কণ্ঠ দিছে কে? না হেদেরটা দিছে আল্লাহ, আপনার করে অন্যদের নেতা কেতা দিছে মনে হয়। হ্যাঁ, আপনাদের নেত্রী দিছে, কণ্ঠ দিয়েছে কে? ওই আল্লাহর জন্য আওয়াজ দিতে কি কষ্ট হবে? ভাইরা আমার, আল্লাহ আমাদের কবুল করো, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনয়ন করার পরে এক শ্রেণী আল্লাহকে না মানার কারণে তাদের জাহান্নামের ভিতরে তাদের জায়গাটা সবচাইতে নিকৃষ্ট পরিণাম হবে তাদের। আর একই ঈমান আনয়ন করার পরে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমান আনয়ন করার পরে যারা ঈমানটাকে সত্যায়িত করতে পেরেছে তাদের জায়গাটা নিচুতে হবে না, তাদের জায়গাটা আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে বলেন। ও ভাই আমার, আল্লাহকে মেনেছেন এক শ্রেণী, আল্লাহকে মানার ঘোষণা দিয়েছে, মানে নাই পূর্ণাঙ্গ, তাদের জায়গা হবে সবচাইতে নিচু। আর আমরা ঈমান এনেছি, সাথে সাথে আমরা ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আমরা ঈমানের দাবিতে সত্যবাদীও হয়েছি। আল্লাহ বললেন তোদের জায়গাটা হবে সবচাইতে উপরে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমানের দাবি যত কঠিন হোক না কেন, তার জন্য প্রস্তুত আছি না নাই? জবান ছেড়ে দে বলেন না, আছি না নাই? ঈমানের দাবি যদি কোরবানি হয়, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি সদা। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, বলেন আমিন। ভাইরা আমার, ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারলে লাভ না লস? আর যারা সত্যবাদী হতে পারে না, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, যারা মিথ্যাবাদী হয় তাদের জন্য লস আর লস। তাদের জীবনে লাভ বলতে কিছু আছে নাকি? তারা একুলো হারায় ওকুলো হারায়, তাদের সবটা শেষ হয়ে যায়। দুনিয়াতে যখন কারো মুনাফিকিত্ব প্রকাশ হয়ে যায়, আমার আল্লাহ কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, ইস্তাগফির লাহুম أو لا تستغفر لهم إن تستغفر لهم سيبغين مرة। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, মুনাফিকদের জন্য তোমরা শুধু ক্ষমা প্রার্থনাই করবে না। মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, একবার না, দুইবার না, যদি 70 বারের বেশিও যদি তোমরা মুনাফিকদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তার নবীকে স্বয়ং বলেছেন, ও নবী, মুনাফিকদের জন্য যদি আপনি 70 বারের বেশিও আমি আল্লাহর কাছে প্রার্থনা করেন গো নবী, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। যারা মুখে ঈমানের ঘোষণা দিয়েছে, সারা জীবন ইসলামের বিপক্ষে কেটেছে, এই মানুষগুলা মারা গেলে 1000 টাকা দিয়ে ইমাম সাহেবরে ভাড়া করছেন, হাতে কান্না করে সব কিছু ভালাই বাসা আলাইছে, কথা কয় না। যমুনা নদীতে পানি চলে গেছে, হাতের দোয়া কি কবুল হইব নাকি? রাসূলুল্লাহর দোয়া যদি কবুল না হয়, কোথাকার কোন ইমাম? সারা বিশ্বের সকল ইমামকে যদি ডেকে দোয়া করতে বলেন, যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে চলেছে, ঈমান আনয়ন করার পরে ওর জন্য কোনো দোয়া কবুল হবে? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুন আলা কবরি। আল্লাহু আকবার।
আল্লাহ শুধু দোয়া করতেই নিষেধ করে নাই, আল্লাহ বললেন ও নবী, মুনাফিকরা যখন মারা যাবে, মুনাফিকদের মৃত্যুর পরে ওদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করার নিয়েতেও আপনি দাঁড়াতে পারবে না। নিষেধটা করে দিয়েছে কে? এখন ইসলামের বিরুদ্ধে চলা যাবে নাকি? ইসলামের বিপক্ষে কথা বলা যাবে নাকি? এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে নাকি? সবার আগে ইসলাম, সবার আগে দল কি? অনেক মানুষের মনে হয় আগে দল, সবার আগে কি? সবার আগে অনেকেই বলে সবার আগে বাংলাদেশ, এটা ডাহা মিথ্যা কথা, ঠিক কিনা? আরে ভাই, মাতৃভূমিকে ভালোবাসার কথা তো আল্লাহই বলেছে, ঠিক কিনা? কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে মাতৃভূমিকে ভালোবাসার কথা আছে না নাই? হুব্বুল ওয়াতানিনা মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন। যারা দেশকে ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আল্লাহর ঊর্ধ্বে চলে যায়, এরা সব মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা অনেকেই স্লোগান দেয় সবার আগে বাংলাদেশ। আরে বেটা, কিসের বাংলাদেশ? সবার আগে হবে ইসলাম, আল্লাহ, ঠিক কিনা? এরপরে হবে বাংলাদেশ। স্বদেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক কিনা? আপনি যদি মুমিন হতে চান, দেশকে ভালোবাসতে হবে। তার মানে এটা নয় আল্লাহর ঊর্ধ্বে তাকে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? দেশকে ভালোবাসাকে ঈমানের অঙ্গ হিসেবে বলেছে কে? কথা কয় না। রাসূলুল্লাহ বলেছেন। কে বলেছেন? আর রাসূলুল্লাহ যা বলেছেন এগুলোকে জানিয়ে দিয়েছে কে? আমার ভাইরা, এদেশে ইসলামপন্থীরা যতটুকু দেশকে ভালোবাসে, আমার মনে হয় না, মনে কষ্ট নেবেন না, অন্য অন্য ব্যক্তিরা অত বেশি ভালোবাসতে পারে নাই এখনো, ঠিক কিনা? এদেশের আলেম উলামারা এই দেশের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? এদেশের অনেক রাজনৈতিক দলের প্রধানরা জীবন দিয়েছে, তারপরেও এদেশে আলেম উলামাদের উপরে দীর্ঘ 17 বছর যে নির্যাতন চলেছে, অন্যান্য রাজনৈতিক দলের উপরে চললে তারা বিদেশে পাড়ি দিয়ে দিত। কথা কয় না। দেশকে ভালোবাসার কারণে অনেক মানুষ হসপিটালেও মারা গেছে, তাদেরকে ইনজেকশন দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কিন্তু আমরা দেশকে বড্ড ভালোবাসি। আমরা 90% মুসলিম, এজন্য দেশকে ভালোবাসার কারণে আমার হাদি ভাইটাও জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? এই হাদি ভাইয়ের ভিতরে ঈমান ছিল, ঈমান দীপ্ত থাকার পরেও এই হাদি ভাইটা দেশকে ভালোবাসার কথাই বলেছে, কিন্তু আল্লাহর কথাকে সে আগেই বলেছে। দেশের ভালোবাসায় জীবন বিলিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আপনাদের এই বাংলাদেশে একজন নেতা, অবিসংবাদিত নেতা, নাম কি? তারেক রহমান। নাম কি? তারেক রহমান এসেছেন আজকে দেশে। উনি এসেছেন ওনার নেতাকর্মীদের ঢলের কারণে আমরা অনেকেই রাস্তা দিয়ে আসতেও পারি না, এত বেশি ভালোবাসে তাকে। সুবহানাল্লাহ কোন? আমাদের এদেশের বিএনপির যিনি ভারপ্রাপ্ত মহাসচিব সহ তারা এই কথাগুলো বলেছে। আমরা দোয়া করি এদেশের প্রত্যেকটি দলের ভিতরে আল্লাহ ইসলামের চেতনার বীজ বপন করে দিক, বলেন আমিন। তারেক রহমান তিনি দেশে আসার পরেও কিন্তু তিনি বলেছেন যে আমরা দেশে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে আমরা আমাদের দেশের ভিতরে রাষ্ট্রনীতি, মূলনীতিতে সেগুলাকে ইনপুট করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই সেটা যদি তিনি করতে চান, সেটা যদি করে, তাহলে দেশের ভিতরে আসবে শান্তি, ঠিক কিনা বলেন? আবার এই দেশের ভিতরে ইসলামী দলগুলো আছে না নাই? আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। এদেশে জামাত ইসলাম আছে, এদেশে হেফাজতে ইসলাম আছে, এদেশে হাত পাখা আছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি দল ইসলামী দল, যাদের ভিতরে ঈমান যত বেশি, আমরাও তাদের সাথে আছি তত বেশি, ঠিক কিনা বলেন? কোনো দলের সাথে আমাদের পার্সোনালি কোনো অ্যাট্রাক্টেড নাই, কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? আমরা কোনো দলকে ইগনোর করি না, প্রত্যেকটা দলকে আমরা ভালোবাসি তাদের ঈমান অনুযায়ী। কথা কয় না? কষ্ট পাচ্ছেন না? হুজুরের রাজনৈতিক বক্তব্য দিতেছে, এখন আর কথা শোনা যাবে না, বাসায় যাবেন। খারাপ লাগতেছে ভাই আমার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ওই যে বলছিলেন সূরাতুল আনকাবুতের এই কথাগুলো যাদের খারাপ লাগবে বুঝে নেবেন তাদের ঈমানটা এখনো পরিপূর্ণ হয় নাই, ঈমানের দাবিতে তারা সত্যবাদী হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা ঈমান এনেছো লা ইফতানুন, তোমরা ভেবো না তোমাদেরকে ছেড়ে দেয়া হবে। আমরা যখনই বললাম আল্লাহ কেন ছেড়ে দেয়া হবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। খারাপ লাগতেছে মনে হয়? কোরআনের আয়াত শোনার পরে যদি আল্লাহু আকবার না বলেন তাহলে তো এটা তো খুবই করুণ অবস্থা। একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পূর্বে যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকেও যাচাই বাছাই করেছি, তোমাদেরকেও যাচাই বাছাই করা হবে। এজন্যই হবে আমি আল্লাহ জানতে চাই, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী যাচাই করে নিবে কে? আমার ভাইরা জবান ছেড়ে দিয়ে বলেন না কে? এখন এই ঈমান প্রাসঙ্গিক কথাগুলা বলার পরে যারা বলবে হুজুর রাজনৈতিক কথা বলে, তোরাদের কড়পোড়া কপাল তোদের, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা ঈমান প্রাসঙ্গিক ছাড়া, দলিল প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতক্ষণ তো শুনলাম ঈমান তোমরা যারা এনেছ, মুখে শুধু ঈমান এনে ঘোষণা দিলেই হবে না। এবার আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, এই ঈমান যারা আনয়ন করেছে মুমিনের কিছু গুণাবলীর কথাও জানার দরকার আছে না? না, কেননা যারা মুনাফিক হবে তাদের জায়গা হবে নিচু, তাদের জায়গা হবে কি? নিচুতে। আর যারা মুমিন হবে তাদের জায়গা হবে উঁচুতে। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ, আমরা তো আমাদের শেষ সমাধি, আমাদের শেষ প্রান্ত, আমাদের শেষ জায়গাটা আমরা উঁচুতে চাই। আমরাও চাই আল্লাহ আমাদের এই জায়গাটা জান্নাতের মধ্যে হোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শুনো, তোমরা যদি জান্নাতের লিস্টে তোমাদের নামটাকে লিপিবদ্ধ করতে চাও, মুমিনের পরিচয় যেগুলি আছে এই অনুযায়ী তোমাদের জীবনটাকে গঠন করতে হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সেই পরিচয়টা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুমিনের 1 নম্বর পরিচয় হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা বিশ্বাসী হয়েছো, তোমরা যারা স্যাটিসফাইড হয়ে গেছো, তোমরা যারা ঈমানের দাবিতে, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে যারা সত্যবাদী হয়েছো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণাবলীর কথা বলি। তাই আল্লাহ আমাদেরকেই ডাক দিচ্ছেন, মুমিনদেরকেই ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা শোনো, আমরা ঈমান আনয়ন করেছি একজনের উপরে। জবান ছেড়ে দিয়ে বলেন না তিনি কে? ওই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা দূরে থাকো, ইজতানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনায-যন্নি, অধিকাংশ ধারণা থেকেই তোমরা দূরে থাকো। কথাগুলা বলছে কে? ধারণা থেকে দূরে থাকার কথা বলে কে? অনুমান থেকে তোমরা দূরে থাকো। কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা তোমাদের অধিকাংশ ধারণাগুলোই গুনাহের কারণ হয়ে থাকে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে বললেন, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা ধারণা থেকে দূরে থাকো, অধিক গেস করা থেকে, অধিক 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 পরিমাণে অনুমান করা থেকে তোমরা দূরে থাকো। এখন বলুন তো, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটার মধ্যে কি কোনো কল্যাণ আছে নাকি? ভাইরা আমার কষ্ট হচ্ছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে নিষেধ করেছেন তার মধ্যে আমাদের কোনো কল্যাণ থাকতে পারে নাকি? এজন্য আল্লাহ বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যেই যেই বিধানগুলা তোমাদের জন্য নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো, আর যা থেকে নিষেধ করেছে তা তোমরা জনমের মতো ছেড়ে দাও। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইজতানিবু কাসীরা, তোমরা ধারণা করা থেকে দূরে থাকো। এই কথাগুলো আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব কোরআনের আয়াতগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছে। এখন বলুন তো, যে আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে নিষেধ করেছে, এই ধারণা করার ভিতরে, অনুমান করার ভিতরে আমাদের জন্য কোনো কল্যাণ থাকতে পারে নাকি? কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই,
কতটা কল্যাণ নাই, যদি এক্সাম্পল দিই একটু বুঝতে সুবিধা হবে না কি হবে না? আমার বাবা জানরা এখানে আছে না নাই? আপনাদের এই কুমিল্লাতে এই এলাকাতে অনেক মানুষ আছে দেখবেন বিদেশে থাকে, তার বাসাতে একটা যৌবন ভরা বউ থাকে, আছে না নাই? আমার বাবা জান মনে করেন একদিন চা খাইতেছে বাসার ভিতরে বসে, চা খাইতে খাইতে সকাল 8টা বেজে গেছে, 10টা বেজে গেছে। আমার বাবা জান বাসার ভিতরে গোসল করে কাপড়টা শুকাতে দিচ্ছে। এমন সময় তার পাশের বাসায় এক মহিলা, তার স্বামী থাকে কোথায়? বিদেশে নাকি? না, বিদেশে। কোথায়? আমাদের যুবকরা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝে, হুজুর কোথায় কোথায় বলতেছে আর কি। আচ্ছা, যুবকদের জন্যেও এই আয়াতের ভিতরে শিক্ষা আছে, কান খুলে শুনবা। সবার জন্য শিক্ষা আছে না নাই? কোরআন কি শুধু বৃদ্ধদের জন্যে না সবার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে ইমানদাররা শোনো, তোমরা অনুমান করো না। এবার আমাদের বৃদ্ধ বাবারা মনে করেন আপনার বৃদ্ধা বাবাটা কাপড়টা শুকাতে দেওয়ার সময় পাশের বাসার মহিলার স্বামী থাকে বিদেশ। এখন বিদেশে যিনি থাকে ওই মহিলার বাসাতে একটা যুবক আসছে, তার যৌবন ভরা একেবারে। এখন বাসাতে আসার পরে ওই মহিলাটা যখন ওই যুবকটারে নিয়ে রুমের ভিতরে ঢুকিয়েছে, আর বের হয় না। মিনিট চলে গেল, মুরব্বির চোখ ওই বাসার দিকে, কখন যুবকটা বের হয়। মুরব্বি দেখলো ঘন্টার পর ঘন্টা চলে যায়, যুবক তো আর বের হয় না। এখন বাবাজানের ভিতরে ঢুকছে সন্দেহ, সে তো অনুমান করে ফেলেছে। কি অনুমান করেছে? লাভ দিয়ে তাড়াতাড়ি সে সরিষার তেল মাখবে নাকি কোন তেল মাখবে, লুঙ্গি একটা পড়ছে, একদিকে পায়ের তলে চলে যায় আর একদিকে একবারে সব কিছু দেখাও যায়। কথা কয় না? এমন মুরব্বীরা আছে না নাই? উনি কোনো রকমের চায়ের দোকানে চলে গেছে বন্ধুদের সাথে দেখা করার জন্যে। চায়ের দোকানে যাওয়ার পরে উনি দেখলেন ওনার কিছু বন্ধুরাও সেখানে বসা। আমার মুরব্বী বাবাজানটা সেইখানে যেয়ে বলতেছে, এই শোন, আজকে একটা আজব ঘটনা দেখলাম। তখন ওই বন্ধুরাও বলে, কিটা দেখলি আমারে ক। হাতে কয় না, আজকে যেই ঘটনা দেখছি এর আগে কখনোই এই ঘটনা দেখি নাই। তখন তারা খুব আগ্রহ নিয়ে বলছে, আর দেরি করাইস না, তাড়াতাড়ি তোর ঘটনাটাকে খুলে বল। এই বাস্তবতাগুলো আছে না নাই? এখন মুরব্বী বাবাজান বলতেছে, অমুকের বাসা আব্দুল করিম, ওই যে বিদেশ থাকে, আমেরিকাতে থাকে, তুই জানোস না? এতে হাতে কয় যে হ্যাঁ আমি তো জানি। তা কি হয়েছে কি? হাতে তো টাকা পয়সা খুব ভালো, বাড়িকে আরেকতলা বাড়াইছে। তখন হাতে কয় না, বাড়ি একতলা বাড়াই নাই, কিন্তু কাবজাব বাড়াইছে। কিসের কাবজাব? তো ওর বাসাতে দেখলাম সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখলাম, গোসল করে যখন আমি মুরব্বী একটা চাচা যান, আমি যখন কাপড়টা শুকাতে দিই, তখন দেখলাম ওর যুবতী বউটা একটা যুবককে নিয়ে রুমের ভিতরে ঢুকাইছে, আর বের হয় না। এখন আর বন্ধু বলে, ঠিকই কইছস, এই যারা বিদেশ থাকে আগো বউ তো আর ভালো থাকে না। কথা কয় না? এই বাস্তবতাগুলো আমাদের সমাজে আছে না নাই? ওই যে যার ব্যাপারে আপনি খারাপ ধারণা করেছেন, না জেনে বাজে একটা অনুমান করেছেন, হইতে পারে ওই যুবকটা তার কোনো রক্তের সম্পর্কের ভাই, তার দুধ ভাই হতে পারে, ঠিক কি না? ইসলামে দুধ ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাকি হারাম? জায়েজ। এমন রক্তের সম্পর্কের ভাইও থাকতে পারে যারা বিদেশে থেকেছে, একদিন বাসায় এসেছে, তার ব্যাপারে আপনি বাজে ধারণা করেছেন। এখন এই খবর চলে গেছে চায়ের দোকানে। চায়ের দোকান থেকে আরো কিছু মানুষের কান আছে না নাই? চায়ের দোকানদার বলতেছে, তোমরা যদি আমারে না কও তবু তো আমি সব ঘটনা শুনেছি। এখন চায়ের দোকানদার ওই বাড়ির মালিকের নাম্বার ছিল তার ফোনে কল দিয়ে বলতেছে, ভাই আব্দুর রশিদ, তোমার বাসাতে নাকি এমন একটা যুবক গেছিল অমুক দিন অমুক সময়ে, আজকে আমার চায়ের দোকানে, তোমার মান সম্মান তো সব শেষ, তোমার বউটা মনে হয় আর ভালো নাই। ওই লোকটা সাথে সাথে ফোন দিয়ে বলে, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক, তুই বাসার থেকে চলে যা, তোর জন্য আমার মান সম্মান কিচ্ছু থাকলো না, ঠিক কি না? এই নির্মম বাস্তবতাগুলো আছে না নাই আমাদের সমাজে? না কুমিল্লাতে নাই? আছে, আছে। বাবাজানরা অনুমান করার কারণে, সামান্য একটা গেস করার কারণে, ধারণা করার কারণে আপনার পার্শ্ববর্তী এক যুবকের সাজানো গোছানো জান্নাতি ফ্যামিলিটা ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কি না? আপনার একটা অনুমান করার কারণে কারো 2টা সন্তানও থাকতে পারে, ওই ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। এজন্য বাবাজানরা আল্লাহ বলছেন, ইজতানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাদ যান্নি, অধিক ধারণা থেকে তোমরা দূরে থাকো, ইন্না বা'দা যান্নি ইসম, কেননা তোমাদের অধিকাংশ ধারণা তোমাদের কোনো ভালো ফল বয়ে আনে না। কথাগুলা কার? এবার আমাদের যুবকদের কিছু ধারণা আছে না নাই? এই যে মুরব্বী বাবাজানরা কথা কয় না, আছে না নাই? যুবকরা, এক যুবক
কলেজ থেকে বা ভার্সিটি থেকে ক্লাস করে এসে যেখানে গ্রামের দেখবেন শুনশান জায়গা, খালি জায়গা, খুব একটা রোমান্টিক পরিবেশ, যুবক ওইখানে বসে বসে ফেসবুক ইনস্টল করতেছে। এখন হঠাৎ করে বাইকের হরেন, এখন যুবক ফেসবুক চালানো বাদ দিয়া বাইকের দিকে যখন নজর দিয়েছে, সে দেখে তার বাল্যকালের এক বন্ধু 10 বছর বিদেশে থেকেছে, এসএসসির পর আর পড়াশোনা করে নাই, বিদেশ থেকে আসার পরে মাথায় চুল নাই, কিন্তু পেছনে এমন একটা মেয়ের নিয়ে ঘোরাফেরা করতেছে যেই মেয়েটা আমাদের এলাকায় ওর মতো সুন্দরী আর একটা মেয়েও নাই, কথা কয় না। তখন এই যুবকরা বাজে একটা ধারণা করে ফেলেছে, তার বন্ধুরে ফোন দিয়ে কইতেছে, এই শুন, আজকে তো একটা আজব জিনিস দেখলাম। কি জিনিস দেখলি? আজকে এমন একটা জিনিস দেখলাম, আরে ও মনে নাই ওই যে ক্লাস 5-এ আমাদের সাথে পড়ছিল, অমুক নাম ছিল তার আব্দুল রাজ্জাক, বিদেশে যাওয়ার পরে মাথায় চুল টুল তো কিচ্ছু নাই, কিছু টাকা কামিয়ে বাসাতে এসে R15 কিনা হ্যার পেছনে একটা সুন্দরী মেয়েরে নিয়ে ঘুরছে। জানোস এই আকাম যে করলো, আমরা জীবনে কি করলাম? এই আফসোসগুলো আমাদের যুবকদের মধ্যে আছে না নাই? এখন এই কথা এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কানে যায়, আছে না নাই? এক বন্ধুর থেকে আরেক বন্ধুর কানে যখন এই কথাগুলা পাবলিশড হয়ে যায়, যেই মেয়েটা ওর পিছনে ঘুরতেছিল, হইতে পারে ওই মেয়েটা তার বোন, হইতে পারে ওই মেয়েটা তার রক্তের সম্পর্কের বোন, হইতে পারে ওই মেয়েটা তার দুধ বোনও হতে পারে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে যুবক একটা বাজে ধারণা করেছে, এই কথা তো তার মধ্যে সীমাবদ্ধ নাই। তার বন্ধুকে যখন এই কথা বলেছে, তার বন্ধুর যত বন্ধু আছে তাদেরকেও জানাইছে এই কথা, ঠিক কিনা? এখন ওই মেয়েটা সুন্দরী একটা মেয়ে যখন একটা ভালো পাত্র দেখে তার কাছে যখন একটা প্রপোজাল নিয়ে এসেছে, পাশের বাসার থেকে আরেক মুরব্বী বলে, আমার নাতি ক্লাস 7-এ পড়ে, বা আমার নাতি ভার্সিটিতে পড়ে, অমুক জায়গাতে অমুক দিন এই মেয়েটাকে দেখেছে অমুক একটা যুবকের পেছনে বসে বসে ঘুরতে, ঠিক কিনা বলেন? ওই ভালো পাত্রটা ওই মেয়ের জন্য হাতছাড়া হয়ে যাবে, শুধু আমাদের যুবকদের একটা মিন করা, গেস করা, অনুমান করার কারণে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? এই গজবগুলো আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইজতানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাজ যন্নি, অধিক ধারণা থেকে তোমরা দূরে থাকো। এবার বলুন তো, কথাগুলা যিনি বলেছেন তিনি কে? আল্লাহর কথাগুলো আমাদের জীবনের সাথে যায় নাকি যায় না? আওয়াজ করে বলতে হবে, যায় নাকি যায় না?